ষড়যন্ত্রকে রুখে দিয়ে আর্জেন্টিনা আবারও সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে ফাইনাল 4-এ পৌঁছে গেল। অনেক নাটকীয়তায় ভরা এই ম্যাচটাতে শেষ পর্যন্ত আর্জেন্টিনায় জয় হয়েছে। লিওনেল মেসি তার শেষ বিশ্বকাপে এখনও একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন একটাই, এবার কি দ্বিতীয় ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতে মেসির মাধ্যমে, নাকি ইংল্যান্ডের সামনে থেমে যাবে তাদের সেই স্বপ্নযাত্রা? এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব কানসাস সিটির সেই রোমাঞ্চকর ম্যাচ, এমনকি মেসির রেকর্ডময় দিনগুলোতে আজকে কি কি ঘটনা ঘটল, আর্জেন্টিনার পথ এবং সেমিফাইনালের বড় লড়াইটা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। লাইক দিন, সাবস্ক্রাইব করে পুরোটা দেখুন, শেষে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। 11 জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম, গরম আর্দ্র আবহাওয়া, হাজার হাজার আর্জেন্টিনা ফ্যানদের সমুদ্র। ম্যাচ শুরুর মাত্র 10 মিনিটেই এক ঐতিহাসিক মুহূর্ত। মেসির কর্নার, পিন পয়েন্ট ক্রস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার হেড করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। মেসি তার বিশ্বকাপ ক্যারিয়ারে এটা 10ম অ্যাসিস্ট করলেন এবং এটার মাধ্যমে রেকর্ডও হয়ে গেল। কিন্তু এরপরে ড্রামা শুরু হয়। সুইজারল্যান্ড আবার ম্যাচে ফিরে আসে। 67 মিনিটে ভ্যান অ্যান্ডোয়ে সমতা ফিরায়। ম্যাচ অতিরিক্ত সময়েও গড়ায়। এরপর সুইজারল্যান্ড 10 জনের দলে নেমে যায়। এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখায়, শেষ পর্যন্ত লাল কার্ড দেখতে হয়। কিন্তু আর্জেন্টিনা চাপ সামলাতে পারছিল না। তখন 112 মিনিটে জুলিয়ান আলভারেজের অসাধারণ এক লং রেঞ্জ কার্লার টপ কর্নারে গোল, 2-1 এগিয়ে যায় আর্জেন্টিনা। আর 121 মিনিটে লাউতারো মার্টিনেজের ক্লোজ রেঞ্জ ফিনিশ, ফাইনাল স্কোর 3-1। মেসি এই ম্যাচে গোল করেননি, তার 9 ম্যাচের স্কোরিং স্ট্রিক ভেঙেছে, কিন্তু তার অ্যাসিস্ট আর প্রেজেন্সই যথেষ্ট ছিল। আর্জেন্টিনা এখন টানা 12 ম্যাচ অপরাজিত এই বিশ্বকাপে। 39 বছর বয়সী মেসি এখনও অপ্রতিরোধ্য। সে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে এই বয়সে এসেও। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 8টি গোল করেছে, অর্থাৎ এখনও গোল্ডেন বুট রেসে শীর্ষে এমবাসের সাথে যৌথভাবে। গ্রুপ স্টেজে হ্যাটট্রিক করেছে, নকআউটে কামব্যাক এবং মিশরের বিপক্ষে 2টা গোল দেওয়ার মাধ্যমে তিনি ফিরিয়ে এনেছিলেন দলকে। এটা তার শেষ বিশ্বকাপ। কাতারের পর আরেকটা ট্রফিও চান তিনি। কিন্তু এখানেও ইতিহাস গড়ার একটা সুযোগ আছে। 1962 সালের পর প্রথম দল হিসেবে টাইটেল ডিফেন্ড করার একটা সুযোগ। মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট গোলের রেকর্ডও করেছে। এখন শুধু দ্বিতীয় ট্রফিটা বাকি। কিন্তু এবার তাদের সামনে বড় বাধা ইংল্যান্ড। 15 জুলাই আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে। ইংল্যান্ড অতিরিক্ত সময়ে নরওয়েকে হারিয়েছে। জুড বেলিংহাম, হ্যারি কেইন, তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে গড়া এই ইংল্যান্ডের সামনে আর্জেন্টিনা কি সত্যিই পারবে? আর্জেন্টিনা ইংল্যান্ড রাইভালরি তো চিরকালের। সেমিতে ফ্রান্স স্পেন একটা অন্যরকম ম্যাচ হতে যাচ্ছে। টপ 4 র্যাঙ্কিং টিম সবাই ফাইনাল 4-এ। ইতিহাস তৈরি হচ্ছে এটার মাধ্যমে। আর্জেন্টিনার পথও এই মুহূর্তে কঠিন হয়ে গেল, কিন্তু চ্যাম্পিয়নদের মানসিকতা আলাদা। সাফারিং ছাড়া জয় হয় না, এটা স্কালোনির কথা। এবং শেষ পর্যন্ত তারা কি সত্যিই ইংল্যান্ডকে দুমড়ে মুচড়ে দিয়ে বিধ্বস্ত করে বিজয় ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তাদের সেই স্বপ্নের ফাইনালে যেতে পারবে? মেসি, আলভারেজ আর মার্টিনেজের আক্রমণ, মিডফিল্ডে ডি পল তাদের শক্তিশালী অবস্থা, কিন্তু তাদের দুর্বলতাও আছে। কেননা বড় ম্যাচগুলোতে আর্জেন্টিনা সবসময় অসহায়ভাবে তারা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে। নকআউটে তাদের কড়া চাপ সামলাতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সেট পিস ও কাউন্টারেও সাবধান থাকতে হবে। তো আমি যদি প্রেডিকশন করি তাহলে আর্জেন্টিনায় জিতবে বলে আমার কাছে মনে হচ্ছে। মেসির ম্যাজিকে আর্জেন্টিনা ফাইনালে যাবে, কিন্তু এবার হয়তো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারবে না। বাংলাদেশের ফুটবল প্রেমীরা আসলে কি মনে করেন? মেসি কি চ্যাম্পিয়ন হবে শেষ পর্যন্ত, নাকি ইংল্যান্ড আর্জেন্টিনাকে পরাজিত করে বিধ্বস্ত করে তাদের স্বপ্ন দুমড়ে মুচড়ে দিয়ে তারাই এবার ফাইনালে উত্তীর্ণ হতে পারবে? আর একটি প্রশ্ন, প্রিয় দর্শক, এই ম্যাচের মাধ্যমে মেসি কি ইতিহাস গড়তে সক্ষম হবে? এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পরপর 2বার চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তারা কি 1982 সালে পর আবার নতুন করে ইতিহাসে নাম লেখাতে সক্ষম হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।